পরের দিন সকালবেলা কে খাচ্ছিল, এমন সময় আয়ু আসে সব ব্যাগপত্র নিয়ে। কে, তুই রেডি হবি কখন? সময় তো চলে যাচ্ছে, ভার্সিটিতে যাবি না? আরে ধুর মিয়া, এখনো বহুত টাইম আছে, ডাইরেক্ট স্টেশনে যাব, ভার্সিটিতে যেতে লাগতো না। চুপচাপ বস তো। খেয়েছিস তুই? আয়ু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পাশ থেকে জেহব ভাইয়া প্লেট সরিয়ে মাথাটা হালকা উঁচু করে বলল, হ্যালো ময়দা সুন্দরী, ময়দা দিয়ে গরম গরম লুচি করেছে মনি, খাবে? আয়ু ফোঁস করে উঠলো মুহূর্তেই, মনে মনে হাজারটা গালিগালাজ ননস্টপ দিতে লাগলো। শুধু মুখে বলা হয়ে উঠলো না আম্মুর জন্য। আম্মু জেহব ভাইয়ের মাথায় আলতো করে একটা চাটি বসিয়ে দিলেন, তারপর অভিযোগের সুরে বললেন, আহ জেহব, তুই কি জীবনেও শুধরাবি না? চুপ কর তো। আয়ু মা, তুমিও বসো, তোমাকে খেতে দিই। না না আন্টি, মাত্রই খেয়ে এসেছি, পেটে একদম জায়গা নেই। এর মাঝে আমি বেসিনে হাত দিয়ে ব্যাগটা নিয়ে বললাম, চল আমি রেডি। রাজশাহী রেলওয়ে স্টেশনে আজ ভিড় জমেছে প্রচুর, চারিদিকে হাজারো মানুষের আনাগোনা। সুগা ভাইয়া আর জিহুব ভাইয়া দুজনে শক্ত করে দুই হাত ধরেছে আমার। মাঝ থেকে আয়ুটা বড্ড বার বেড়েছে, লাফিয়ে লাফিয়ে হেঁটে বেড়াতে চাইছে সে। চলার পথে হঠাৎই একটা মহিলা চেঁচিয়ে উঠলো তীব্র শব্দে। আয়ু সিটকে এসে ধাক্কা খেলো জিহুব ভাইয়ার গায়ে। ও মারে, পাউডার শেষ করে দিল রে। ওই মাইয়া, চোখে দেখবার পারো না? আমার উপরে চড়তেছ কোন আক্কেলে? যত সব বেয়াদব চেঙ্গির দল। আয়ু থতমত খেয়ে নিজেকে সামলালো। জিহুব ভাইয়া ঠিক করে হেসে বলল, এক্সট্রিমলি সরি চাচি আম্মা, আসলে ও চোখে দেখতে পায় না। ওই যে অন্ধ প্রতিবন্ধী আছে না, বুঝেন না ওইটা। হইছে বাহে, কানা মাইয়াটাকে দেখা রাখবার পারো তো। এরপর থেকে একলা একলা হাঁটবার বারণ করবা। জিহুব ভাইয়া স্মিত হেসে সম্মতি জানালো। মহিলা চলে যেতেই পাশ থেকে তুমুল হারে পেটে গুঁতো পড়লো তার। এদিকে হেসে কুটি কুটি হলাম আমি আর সুগা ভাইয়া। এই, আমি কানা, আমি চোখে দেখি না? থামুন, দেখাচ্ছি মজা। আজ যদি আপনার নাক পুরোপুরি ভর্তা না বানিয়েছি, তাহলে আমার নামও আয়ু না। জিহুব ভাইয়া তৎক্ষণাৎ নাক চেপে ধরলো। স্টপ 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 প্লিজ। কিছু করার আগে ভেবে নিও ময়দা সুন্দরী, তোমাকে কানা উপাধি না দিলে স্টেশনে ফ্রি ফ্রি তোমার প্রেস্টিজের চাটনি বানিয়ে দিত ওই মহিলা। আয়ু কিছু বলতে চেয়ে আর বলল না, রাগে ফোঁস করতে করতে সামনে আগালো। খুব বেশি দূরে নয়, মাত্র 5-6 হাত দূরত্ব রেখে দেখা মিলল এক পরিচিত মুখে। গায়ে ব্ল্যাক হুইট শার্ট, তার উপর ব্ল্যাক শেডের একটা জ্যাকেট। ঝলমলে চুলগুলো চিকচিক করছে মানুষটার। ব্যস্ত ভঙ্গিমায় স্টুডেন্টদের ট্রেনে উঠতে বলছেন তিনি। জাঙ্কুক ভাইয়া দৃষ্টিসীমার মাঝে আবদ্ধ হতেই হাত ছাড়ল সুগা ভাই। সুগা ভাইয়াকে দেখে এগিয়ে এলেন উনি, মাথায় হালকা চাটি মেরে বললেন, এত লেট করলি কেন শালা? ট্রেন ছেড়ে দিলে কি হতো? সুগা ভাইয়া ঠোঁট বাঁকিয়ে চাটিটা শোধ দিয়ে বলল, রাইট টাইম তো আমরা জানি না। জাঙ্কুক ভাইয়া হাসলেন, এক পলক আমার দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে বললেন, বোনকে বল ট্রেনে উঠতে, আর মাত্র 10 মিনিটের মাথায় ছাড়বে ট্রেন। বাই দ্য ওয়ে, মেডিসিন খাইয়ে এনেছিস তো? মেডিসিন? কিসের মেডিসিন? কি, আমার চুটকি অসুস্থ নাকি? ও মাই গড, কি হয়েছে ওর? জাঙ্কুক ভাইয়া আবারও মুস্কি হাসলেন। জিহুব ভাইয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন, কিছু হয়নি, বাট হওয়ার চান্স আছে, বোঝো না? তোমার চুটকি তো আবার জার্নি পথে উদ্ভটসব ক্রাইসিস শুরু হয়। জিহুব ভাইয়া মাথা চুলকালো, কিন্তু মেজাজ খারাপ হলো আমার। ট্রেনে আমি জার্নি করতে পারি ভাইয়া, আপনি আপনার শার্ট খারাপ হবার ভয়ে থাকবেন না। মুহূর্তেই বিস্ময়ে চোখ গোল গোল করে তাকালো ভাইয়ারা। মাঝখান থেকে ভয়ার্ত চোখে তাকালো আয়ু। কি বলছিস তোরা? জার্নি, ক্রাইসিস, আবার শার্ট খারাপ, এসবের মানে কি? ও কিছু না, ছাড়ো সব, দেরি হয়ে যাচ্ছে। আয়ু, তোমরা উঠে পড়ো, যাও। টিকিট মিলিয়ে বসতে হবে না, যেখানে ফাঁকা সিট পাবে সেখানেই বসো, পুরো কেবিনটাই বুক করা আছে। আয়ু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমার হাত ধরে টেনে চোখের ইশারায় বলল, এ চল। আয়ুর হাতের বাঁধন ছাড়িয়ে ভাইয়াদের মুখের দিকে তাকালাম, তারপর আমার প্রিয় জিহুব ভাইয়াকে জড়িয়ে ধরে বিদায় জানালাম। পাশ থেকে সুগা ভাইয়া চোখের পলক ফেলে বলল, সাবধানে যাস শাকচুন্নি। সুগা ভাইয়া এবার জাঙ্কুক ভাইয়ের দুহাত আঁকড়ে ধরে ধরা গলায় বলল, এই দুই ভাইয়ের কলিজাটাকে তোর ছায়ে রেখে দিলাম, বোনটাকে একটু দেখে রাখিস, সামনে রাখিস রে বেটা। জাঙ্কুক ভাইয়া হেসে জড়িয়ে ধরলেন ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে, রাখবো, তুই চিন্তা করিস না। ট্রেনে উঠে মেজাজটাই বিগড়ে গেল আমার। জানালার ধারের একটা সিটও খালি নেই, সবকটা বিচ্ছুগুলোর দখলে। হায় হায়, কি হবে এবার আমার?
খুব তো বড় গলায় বলে ফেললাম, উল্টাপাল্টি হবে না। এখন তো নিজেরই সন্দেহ হতে শুরু হয়েছে, আদৌ 6 ঘন্টার পথে পেটটা ঠিক থাকবে তো? কি রে, বসবি না? বসবোটা কোথায় বলতে পারিস? একটা উইন্ডো সিটও খালি নাই। ট্রেনের ছাদে উঠবো আমি? বোন তুই যা, আমি বাসা যাব। হোয়াট? পাগল হয়ে গেছিস তুই? বাসা যাবি মানে কি? দেখ আমার সোজা সব তালা, উইন্ডো সাইডের সিট না পেলে আমি যাচ্ছি না। সুহা স্যারকে বল আমি নামবো। আয়ু চরম বিপাকে পড়ে গেল, কপাল চাপড়াতে লাগলো, আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ আশা ভরা গলায় পড়লো, দোস্ত পেয়ে গেছি। মানে কি? কি পেয়েছিস? ওই যে দেখ, জাকুব ভাইয়ের পাশের সিটটা খালি। চল নাম ভাইকে একটু বলি যাতে উইন্ডো সিটটা ছেড়ে দেয়। আয়ু তুই কি গাঁজা খাইছস? ওই বিলাইটার পাশে বসবো আমি? ইম্পসিবল। আয়ু আমার পুরো কথাটা না শুনেই ছুট লাগালো। জাকুব ভাইয়ের নিকট পৌঁছে অসহায় গলায় বলল, ভাইয়া একটু শুনবেন? বলো কি হয়েছে? ভাইয়া আপনি কি একাই দুটো সিট নিয়ে যাচ্ছেন? হ্যাঁ কেন, সিট কি শর্ট পড়েছে তোমাদের? হিসেবে তো আরো এক্সট্রা সিট পাবার কথা। আসলে কি হয়েছে ভাইয়া, সে জানালার পাশে সিট ছাড়া বসতেই পারে না, জানেনই তো ওর আবার জার্নিতে ভীষণ প্রবলেম হয়। আবার যদি বমি টমি করে ফেলে তখন কি হবে? আমি দৌড়ে আয়ুর কাছে গিয়ে ওকে একটা জোরসে চিমটি কেটে বললাম, বলদির বাচ্চা, তোকে আমি কি ওনাকে এই বিষয়ে কিছু বলতে বলছি? আমি যাব না মানে যাব না, এখনো 2 মিনিট বাকি আছে, আমি নামবো ব্যাস। ট্রেন ছেড়ে দেবে, ঝামেলা না করে এখানে চুপচাপ বসতে বলো তোমার বান্ধবীকে। আয়ু এক প্রকার লাফিয়ে ধাক্কা মেরে ছিটে বসে দিল আমায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, উফ বাঁচালেন আমায়। বাই দ্য ওয়ে, আমাদের তো বাসে করে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে ট্রেনে যাচ্ছি কারণ কি? যাতে তোমার বেস্ট ফ্রেন্ডের মতো কিছু স্টুপিডদের জন্য অন্য কারো ড্রেস খারাপ না হয়, সেই জন্য। আমি মুখে ভেঙচি কেটে জানালার দিকে তাকালাম। ভেঙে মোর ঘরে যাবে, নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। সুগা এই গানটা গাইছিল। সুগার গানের মাঝে ঠোঁট উল্টে কিছু একটা ভাবলো যে হোক, ভাইয়ের সাথে সমান তালে হাঁটতে হাঁটতে বলল, ব্রো তোমার কি মনে হয় তুমি ঠিকঠাক লিরিক্স গাইছো? কেন? ভুলভাল লিরিক্স কেন গাইতে যাব আমি? বাট ব্রো, মানুষ তো তালা ভেঙে ঘরে ঢুকে, তুমি তো বলছো চাবি, তবে কি চাবি দিয়ে ঘর আটকানো ছিল? স্ট্রেঞ্জ। সুগার কপালে ভাঁজ পড়লো। আসলেই তো জিহুপের কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। মানুষ তালা ভেঙে চুরি হোক, ডাকাতি হোক বা কিডন্যাপিং, সে তো তালা ভেঙে করে, চাবি ভেঙে তো আর করে না। চাবি দিয়ে হয় তালা খুলে, না হলে ইট পাটকেল মেরে তালাটাই ভেঙে ফেলে। অথচ গানের বলা আছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। অদ্ভুত। সুগার ভাবনার মাঝে হঠাৎ তুলি বাজিয়ে বসলো যে হোক। হেই ব্রো, আমি একটা ঠিকঠাক লিরিক্স বানিয়ে ফেলেছি। কি লিরিক্স? ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কে রে শালা ও শত্রু আমার। সুগা হঠাৎ করে হতভম্ব হয়ে হাঁটা থামিয়ে দিল। যে হোক মাথা চুলকাতে চুলকাতে বলল, এর থেকে বেটার কিছু আর পাচ্ছিলাম না ব্রো। এন্ড শালা বললে কি আর বন্ধু বলা যায়? কেমন যেন গানের মধ্যে গুরুচণ্ডালী টাইপ ভাব চলে আসে না? তাই আর কি বন্ধুর বদলে শত্রু বসে দিয়েছি। কি হলো, এবার হলো তো ঠিকঠাক মিনিংফুল লিরিক্স? সুগা বিনিময়ে একটা কথা বলতে পারলো না। ফুটপাতের সাথে লাগানো দেয়ালে পিঠ ঠেকিয়ে হুহা করে হাসতে শুরু করলো। হে ব্রো, হাসছো কেন তুমি? আমি কি কোনো কিছু ভুল বলছি নাকি? সুগা আরো কিছুক্ষণ একইভাবে হাসতে থাকলো। এক পর্যায়ে পেট ধরে হাঁপাতে হাঁপাতে বলল, না না না, তুই ভুল কিচ্ছু বলিসনি, শুধু হাতুড়ি ছাড়াই গানটার হাত পা ভেঙে ফেলেছিস, এই যা। যে হোক ঠোঁট বাঁকিয়ে শার্টের কলার উঁচু করলো, ভাবখানা এমন ধরলো যেন কত বড় একটা বীরের মতো কাজ করেছে। সুগা আরেক দফা হেসে দাঁড়ালো, তারপর ধাপ ফেলে এগোতে এগোতে বলল, যে হোক জানিস তুই এখন মনে মনে কাউকে না কাউকে ইচ্ছে মতো হাজারটা গালিগালাজ করতেছে। তুমি কিভাবে বুঝলে? সিম্পল ব্যাপার, ও তো এত মানুষের ভিড় সহ্য করতে পারে না। কি জানি উইন্ডো সাইডের সিট পেয়েছে কিনা, যদি না পায় তাহলে তো সর্বনাশ। যে হোক তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করলো। তিন পুরো নাম্বার ডায়াল করার পূর্বেই সুগা ফোনটা নিয়ে বলল, আহা এখন আর কল করিস না, মাত্র ট্রেন ছেড়েছে, এখন অনেক নয়েজ হচ্ছে ওখানে, পরে স্টেশনে যা, তারপর না হয় কল দিস। ঠিক আছে ব্রো। হেই ব্রো লুক। সুগা তাকালো জিহপের উল্লেখিত স্পট বরাবর। মাস্ক পরিহিত একটা মেয়ে দূর থেকে ছুটে আসছে এই দিকেই। তার থেকে বেশ কিছু হাত দূরত্ব রেখে একটা বখাটে ছেলের মতো কেউ দৌড়ে চলেছে। যতদূর সম্ভব মেয়েটির বিশেষ কিছু চুরি করে পালাচ্ছে ছেলেটি। মেয়েটি ধাওয়া করছে তার পেছন পেছন, চোর চোর বলে ডেকে। ওহ শিট, যেও প্রাণ, চোরটাকে ধরতে হবে।
চোরটার পেছনে পেছনে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ছুট লাগালো সুগা। যে হোক কিছুক্ষণ অবুঝ বালকের মতো বোকাশোকা চোখে তাকিয়ে রইল। ব্যাপারটা আন্দাজে আসতেই সেও দৌড় লাগিয়ে বলল, ব্রো আই এম কামিং। খুব বেশি দূর দৌড়াতে হলো না সুগাকে। তার পূর্বেই রাস্তায় পা বেঁচে মুখ থুবড়ে পড়ে গেল চোরটি। সুগা কলার ধরে টেনে তুললো তাকে। হাতে থাকা লকেটটা টান মেরে কেড়ে নিয়ে বলল, কি দিনকাল আসলো রে বাবা, চোর দেখি দিনের বেলা এত মানুষের সামনেও চুরি করে। ভাই আমার ছাড়া দেন ভাই, আমি জীবনে আর কোনোদিন চুরি করুম না ভাই, ছাড়া দেন দয়া কইরা। ওয়াও ব্রো, ফাইনালি ইউ গট দ্য থিপ। সুগা লকেটটা জেহবকে ছুড়ে দিয়ে বলল, জেহব ক্যাচ। চোখের পলকে লকেটটা ক্যাচ করে আগ্রহী চোখে তাকালো জেহব। ততক্ষণে লোকজন একত্র হতে শুরু করেছে। মেয়েটিও হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে পেছনে। চোরটা এবার সারা পেতে সুগার দু পা চেপে ধরলো। কন্দন মিশ্রিত কণ্ঠে বলল, ভাই 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 আমার মাফ করে দেন ভাই, আসলে আমি চুরি করতে চাই নাই ভাই, আমার গার্লফ্রেন্ডে গিফট দিবার চাইছিলাম অনেকদিন ধরে। মায়াটা অনেক অভিমান করে আসছিল আমার উপর ভাই, কিছু গিফট না করলে আর কথা কইতো না। এদিকে আমার পকেটে টাকা নাই, বাধ্য হয়ে চুরিটা করছি ভাই, আর কখনো এমন করবো না ভাই, কসম আমার মাফ করে দেন ভাই এবারের মতো। আরে কিসের মাপ, সবাই বেটাকে ধরো, দিনে দুপুরে চুরি করা তাই না, গণপিটুনি না খেলে এরা শোধরাবে না। পাশ থেকে বেশ মোটা তাজা লোকটার কথায় চোরটাকে মারতে এগিয়ে এলো 4-5 জন। সুগা অবাকের চরম সীমানায় পৌঁছালো। তবু হঠাৎ করে তার মনে হলো ছেলেটাকে মারা উচিত হবে না, বয়স আর কতই হবে, 18 কি 19, ভুল করে ভুল পথে এসে পড়েছে হয়তো, তবু ক্ষমা তো চাইছে। সুগার ভাবনার মাঝে একজন কলার চেপে ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার। দ্বিতীয়বারের মতো হাত তোলবার পূর্ব মুহূর্তে পেছন থেকে চিৎকার করলো মাস্ক পরা মেয়েটি, প্লিজ থামুন সবাই, ছেলেটাকে মারবেন না, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে নাকি, ও ক্ষমাও চাইতেছে, প্রথমবারের মতো না হয় মাফ করে দিই আমরা, ছেলেটা তো ছোট, হয়তো বুঝতে না পেরে এমনটা করে ফেলছে, তাই বলে আপনারা যদি সকলে মিলে ওকে মারেন মরে যাবে তো ছেলেটা। চোরটা মেয়েটার পায়ের কাছে বসে কাকুতি মিনতি জুড়ে দিল, হাত জোর করে বলল, আপুমনি আমার বাঁচান প্লিজ, বিশ্বাস করেন আমি ইচ্ছে করে চুরি করি নাই, কাম কাজ পাই না তো, বাপ মাও নাই, আমি একলা, একটা ছেলে বহুত কষ্টে মায়ের পাইছি, যাতে ব্রেকআপ না হয় তাই তো চুরিটা করছে আপা। মেয়েটা অবাক চোখে তাকালো, কি জামানা এলো, ছেলে কি না গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য অবশ্যই চুরির পথ বেছে নিয়েছে। ঠিক আছে পায়ে পড়তে হবে না, ইয়া একটা ছেলে তুমি তো কি হয়েছে, টাকা নেই তুমি উপার্জন করবে। ছেলেটি উঠে দাঁড়ালো, কাঁদো মুখে বলল, যে আপা আমি এখন থেকে টাকা পয়সা কামাবার চেষ্টা করবো, আপনাদের লাখ লাখ শুকরিয়া। এই বলেই থাকতে আবারও ছুট লাগালো ছেলেটি। সে যার থেকে চুরি করেছে সে ক্ষমা করলেও জনগণের গণপিটুনির হাত থেকে বাঁচতে অবশেষে পালাতে হলোই তাকে। মেয়ে তুমি চোরটাকে এমনি ছেড়ে দিয়ে ভুল করলা। মেয়েটা হাসলো, বিনিময়ে বলল, ভুল থেকে যদি ছেলেটা সঠিক পথে যেতে পারে তবে ভুলই ভালো, আপনারা চিন্তা করবেন না আঙ্কেল। লোকজন আর বিশেষ কথা বাড়লো না, চলেন ভাইয়ারা এখানে আমাদের আর কোনো কাম নাই বলেই চলে গেল সবাই। গেল না শুধু সুগা আর জেহব, সুগার চোখে মুখে অবাক আর খুশি খুশি ভাব। এদিকে মাস্ক খুলে মেয়েটা মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আবার এভাবে দেখা হবে ভাবিনি। মুহূর্তেই চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করলো সুগার জেহবের। আপনি